নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর এই ভিডিওটি আপনাদেরকে করছি। তো কিছু ব্যস্ত থাকার দরুন আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, তো এর জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে যে ট্যাক্সের স্ল্যাবটা চেঞ্জ হয়েছে, কত লাখ টাকা পর্যন্ত ছাড় আপনারা পাবেন বা কত টাকার ওপরে আপনাদের ইনকাম হলে আপনাদের ইনকাম ট্যাক্স পে করতে হবে। তো পুরোটা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব এবং বুঝিয়ে দেব। তার আগে বন্ধুরা আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক ও কমেন্ট করতে বলবেন না। তো চলুন ভিডিওটিতে আসা যাক। তো আপনারা জানেন যে বড় বড় করে হেডিং দেওয়া হয়েছিল বাজেট পেশ করার সময় যে 12 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। তো 12 লাখ টাকার পরেও যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা যারা সার্ভিসম্যান তাদের কিন্তু আরও স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা ছাড়, টোটাল 12,75,000 টাকা ছাড়। তো যে আগে 3 লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্স নীল ছিল, এবারের বাজেটে সেটা 4 লাখ টাকা কিন্তু নীল করা হয়েছে। তো এটা আপনারা 25-26 থেকে আপনারা এই সুযোগটা পাবেন, মানে ফিনান্সিয়াল ইয়ার 25-26 থেকে এই সুযোগটা পাবেন। তো এখন বিষয়বস্তু হলো যে এই 12 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হলে 4 থেকে 8 লাখ এবং 8 থেকে 12 লাখের ট্যাক্স স্ল্যাব এটা যে হয়েছে, এটা কেন রাখা হলো? তো এই ব্যাপারটা হলো এই কারণে যে এই যে 12 লাখ টাকা রাখা হয়েছে, তো কেন রাখা হলো? তো চলুন, বার্ষিক 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। বাজেটে ঘোষণা করেছেন, আপনারা জানেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তরা একসঙ্গে খুশি এবং বিভ্রান্ত হয়েছে এই সম্বন্ধে। খুশির কারণ আয়করে বড় ছাড় পাওয়া যাচ্ছে, এই জন্যই এটা খুশির কারণ। অন্যদিকে ট্যাক্স স্ল্যাবটা দেখে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে 4 লাখ 8 লাখ বা 12 লাখের ওপরে জিনিসটা কি। তো নতুন কর ব্যবস্থায় যে ট্যাক্স স্ল্যাব দেওয়া হয়েছে তাদের 4 লাখ থেকে 8 লাখ টাকা আয়ে 5% হারে ট্যাক্স দিতে হবে। 8 থেকে 12 লাখ বার্ষিক আয়ের করের হার 10% দিতে হবে, 10% দিতে হবে। প্রশ্ন উঠেছে, তাহলে 12 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত হলো কি করে, যে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 12 লাখ 5%, 4 থেকে 8 লাখ টাকার মধ্যে এবং 8 থেকে 12 লাখ টাকার মধ্যে 10%। তো 12 লাখ টাকার ট্যাক্স তাহলে এই পর্যন্ত করমুক্ত হলো কি করে? তো পাশাপাশি বার্ষিক 12 থেকে 15 লাখ টাকা পর্যন্ত আয়ে 15%, 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত আয়ে 20% এবং 20 থেকে 24 লাখ টাকা আয়ে 25% এবং 25 লাখ টাকার বেশি আয়ে 30% হারে করের স্ল্যাব রাখা হয়েছে। আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে কত শতাংশ, কত লাখ টাকার ওপরে ইনকাম করলে কত শতাংশ আপনার ট্যাক্স কাটবে বা ট্যাক্স দিতে হবে, সেটা আমরা দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে, আপনারা ওখানে দেখে নেবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো এই যে তাই অনেক করদাতা আবার জানতে চাইছেন, কারোর বেতন যদি 13 লাখ টাকা হয় তাহলে কি 1 লাখের ওপর ট্যাক্স দিতে হবে নাকি পুরো 15% হারে ট্যাক্স দিতে হবে? ব্যাপারটা ঠিক কি হলো, এর উত্তরটা আপনারা বুঝে নিন। যে কেন্দ্র সরকার ট্যাক্স রিবেট বাড়িয়েছে, এখন 60,000 টাকা পাওয়া যাচ্ছে। ট্যাক্স স্ল্যাব অনুযায়ী 4 থেকে 8 লাখ টাকা পর্যন্ত আয়ে 20,000 টাকা কর দিতে হতো, আর 8 থেকে 12 লাখ টাকা আয়ে 40,000 টাকা কর দিতে হতো। কিন্তু ট্যাক্স রিবেট বাড়ানোর ফলে ছাড় পাওয়া যাবে, ফলে আর কোনো কর দিতে হবে না আপনাদেরকে। 12 লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত থাকছে। তো এবার কারো বেতন যদি 13 লাখ টাকা হয় তাহলে স্ল্যাব অনুযায়ী এই বেতনকে
4 ভাগে ভাগ করতে হবে। প্রথমে 4 লাখ, দ্বিতীয় 4 লাখ, তৃতীয় 4 লাখ এবং শেষের 1 লাখ। প্রথম 4 লাখ টাকায় কোনো ট্যাক্স নেই। প্রথমেই আমরা বলেছি আগে যেটি 3 লাখ টাকা ছিল সেটা 25-26 থেকে 4 লাখ টাকা করা হয়েছে। এই 4 লাখ টাকা ইনকাম করলে তার কোনো ট্যাক্স দিতে হবে না। এরপর 4 থেকে 8 লাখে 5% ট্যাক্স লাগবে, অর্থাৎ 20,000 টাকা। এরপর 8 থেকে 12 লাখ টাকায় 10%, যা প্রায় 40,000 টাকা হবে। তারপর শেষের 1 লাখ টাকার ওপর 15% ট্যাক্স দিতে হবে। 1 লাখের 15% হলো 15,000 টাকা। এখন পুরো ট্যাক্স যোগ করলে দাঁড়াচ্ছে 75,000 টাকা, অর্থাৎ 13 লাখ টাকার বার্ষিক আয়ের 75,000 টাকা আয়কর দিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে যারা 12 লাখ টাকা পর্যন্ত আয় যাদের আছে তাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ 4 লাখ টাকার নিচে ট্যাক্স নীল এবং 4 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত যে ট্যাক্সটা পড়ছে সেটা গভর্নমেন্ট ছাড় দিচ্ছে। কিন্তু 12 লাখ টাকার ওপরে যদি 1 টাকা বেশি হয়ে যায়, আপনার ওই 4 লাখ থেকে 4 লাখ টাকা বাদ যাবে। ওই 4 লাখ টাকা বাদ যে যত টাকা আপনার ইনকাম হচ্ছে সেই ইনকামের ওপর কিন্তু আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে। 13 লাখ টাকা আমি যেভাবে বোঝালাম যে 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনার ট্যাক্স নীল, পরের 4 লাখ টাকা 5%, তারপরে হলো 10% এবং তারপরের 1 লাখ টাকা হলো 15%। টোটাল আপনার যে টাকাটা 75,000 টাকা পড়ছে সেটা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে যে কীভাবে ট্যাক্সটি কাটছে এবং কিছু বুঝতে পারছেন না, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি যথারীতি ঠিক টাইমে আপনাদের উত্তরটা দিতে থাকবো আশা করছি। তো আপনাদের যাদের ট্যাক্স পড়ছে এবং ট্যাক্স কিভাবে বাঁচাবেন, তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ যে এই ইনকাম ট্যাক্স আপনার কাটুক আর না কাটুক, যদি আপনার 4 লক্ষ টাকার উপরে ইনকাম হয় অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল করবেন আপনার সুবিধার্থে, কারণ ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই ইনকাম ট্যাক্স ফাইল আপনি না করলে ভবিষ্যতে অনেক জায়গায় ফেঁসে যেতে পারেন। তাই গভর্নমেন্টকে আপনাকে অবশ্যই জানাতে হবে আপনার ইনকামটা কোথা থেকে আসছে এবং ইনকাম কতটা করছেন। তো এটা ইনকাম ট্যাক্স ফাইলের মাধ্যমে দেখাবেন। তো এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্স ফাইল এই 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এর এখনও চালু হয়নি। এই 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের এই ইনকাম ট্যাক্সটা আপনার এপ্রিল মাস থেকে চালু হয় এবং জুলাই মাস 31শে জুলাই এটা লাস্ট ডেট থাকে। তো আপনারা অবশ্যই চালু হলে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব যে কবে থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চালু হচ্ছে। তো আপনারা যারা এখনও পর্যন্ত ইনকাম ট্যাক্স ফাইল করেননি অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইলটা করে রাখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং আবারও একবার আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।